আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো গত কয়েকদিন আগে আমার এই মেশিনের ভিতরে আমি দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির ডিম বসিয়েছি। তো আমি এখানে 900 ডিম বসিয়েছি এবং নিচে 100, টোটালে আপনার 1000 ডিম বসিয়েছি। তো আজকে আমি এই ডিমগুলোকে হ্যাচিংয়ে দিয়ে দিব। তো আজকে আমার এই ডিমগুলোর বয়স 15 দিন। তো তার জন্য আমি এই ডিমগুলোকে এখন হ্যাচিংয়ে দিয়ে দিব। তো আল্লাহর রহমতে আমরা প্রথমবার 1000 ডিম থেকে প্রায় 900 প্লাস বাচ্চা পেয়েছি। তো এইবার আশা করছি আল্লাহর রহমতে ভালো রেজাল্টই পাবো। আপনাদের কাছে আমি দুঃখিত, আমি রেগুলার ভিডিও আপনাদের মাঝে দিতে পারছি না। তো আজকে তো ফুল ভিডিওতে দিচ্ছি। তো আমি কিভাবে কোয়েল পাখির ডিমগুলো হ্যাচিং করেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আমি সুন্দর করে একটা করে সাজিয়ে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন আমার ট্রেগুলো সাজানো হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এই ট্রেগুলো সুন্দর মতো মেশিনের ভিতরে দিয়ে দিব। তো আমি এই ডিমগুলো হ্যাচিংয়ে দেওয়ার আগে আমি ট্রেতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিয়েছি, যাতে কোনো জীবাণু থাকতে পারে যতটুকু সম্ভব জীবাণুমুক্ত রেখে ডিমগুলো মেশিনের ভিতরে দিব। কারণ এই ডিম থেকেই শত শত বাচ্চা ফুটে বের হবে। তো রিস্ক নিব না। তো তার জন্য আমি জীবাণুনাশক স্প্রে করেছিলাম। তো এখন আমি একটার উপর একটা তাক করে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার এই মেশিনের ভিতরে দুই পার্ট, আপনার এটার মধ্যে হ্যাচার, এটার মধ্যে সেটার। তো এখন আমি সুন্দর করে এই ট্রে গুলো ভিতরে দিয়ে দিলাম। তো আশা করছি আর 2 দিনের ভিতরে আমার এই ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে। তো অবশ্যই আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো যখন আমার এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে ট্রে গুলো মেশিনের ভিতরে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মেশিনটি দরজা লাগিয়ে দিলাম এবং আর্দ্রতা বাড়িয়ে দিব। আপনার যখন ডিমগুলো হ্যাচিং এ থাকে তখন আর্দ্রতা কমপক্ষে 70 রাখতে হয় এবং সর্বোচ্চ 80 দিলেই যথেষ্ট। তা আমি এখন তাপমাত্রা কমিয়ে আর্দ্রতা বাড়িয়ে দিব। তা আর্দ্রতা আমি 80 করে দিচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার জন্য সকলে দোয়া করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন। এগুলো আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।